আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল সেই ফ্যাসিবাদী সরকারের সময় গত 16 বছরে আমরা যখন থানায় গিয়েছি, পুলিশের কাছে গিয়েছি, কোর্টের বারান্দায় গিয়েছি, আমরা কি বিচার পেয়েছি? তার মানে সেই যে বিচার পাই নাই, এটাই প্রমাণ যে রাষ্ট্র কাঠামোটা সম্পূর্ণ ভেঙে গিয়েছিল ফ্যাসিবাদের কারণে, দলীয়করণের কারণে। আজকে এই ভেঙে পড়া রাষ্ট্র কাঠামো মেরামতের জন্যই আমাদের নেতা জনাব তারেক রহমানের দেওয়া 31 দফা নিয়ে আমরা সারা বাংলাদেশে যাচ্ছি। প্রিয় নেতাকর্মীবৃন্দ, 31 দফাই কিন্তু রাষ্ট্র কাঠামো মেরামতের এবং বাংলাদেশকে বিনির্মাণের জন্য একটা পরিপূর্ণ সংস্কার। আজকে বাংলাদেশে অনেক জনপ্রিয় শব্দ হচ্ছে সংস্কার। আপনারা খুব গর্বের সাথে এটা মনে রাখবেন যে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে সবার আগে সংস্কারের প্রস্তাবনা দিয়েছিলেন আমাদের বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাও আজ থেকে 9 বছর আগে 2016 সালে। সেখানে তিনি ভিশন 2030-র মাধ্যমে বাংলাদেশকে কিভাবে আবার নতুন করে গড়ে তুলতে হবে, গণতন্ত্র ফিরিয়ে দিতে হবে সেটা, এবং কিভাবে সব মানুষের জন্য উন্নয়ন করতে হবে সেই চিন্তাধারাগুলো দেশের সামনে তুলে ধরেছিলেন। পরবর্তীতে 2022 সালে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, গণমানুষের নেতা জনাব তারেক রহমান ভিশন 2030 আর আমাদের আদর্শিক নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ঐতিহাসিকভাবে যে 19 দফা প্রণয়ন করেছিলেন, এই দুটাকে এক করে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার আলোকে 27 দফা প্রদান করেছিলেন। এরপর 27 দফাকে ধারণ করে গণতন্ত্রের পক্ষে যতগুলো রাজনৈতিক দল বাংলাদেশে আছে, সেই যুগপৎ আন্দোলনে সব রাজনৈতিক দল এক হয়ে একটা বৃহত্তর জাতীয় ঐক্যের মাধ্যমে, সেই জাতীয় ঐক্যের ধারক হিসেবে আমাদের নেতা জনাব তারেক রহমান 2023 সালে প্রণয়ন করেছিলেন চূড়ান্তভাবে 31 দফা। এই 31 দফাতেই কিন্তু সংস্কারের সাথে জড়িত সবগুলো বিষয় উপস্থাপন করা রয়েছে। আজকে বাংলাদেশে অনেকেই সংস্কার নিয়ে অনেক কথা বলছে। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা এটা গর্ব অনুভব করতে পারেন যে আজকে যারা সংস্কারের কথা বলছে তাদের কেউ শেখ হাসিনা যখন ছিল তখন বিএনপির বাইরে আর কেউ সংস্কার নিয়ে কোনো কথা বলে নাই। আজকে যতগুলো বিষয় আলোচিত হচ্ছে সংস্কার নিয়ে, প্রত্যেকটা যৌক্তিক এবং বাস্তবসম্মত প্রস্তাব এসেছে বিএনপির দেওয়া আমাদের এই 31 দফা থেকে। আমরা অনেকেই শুনি যে পরপর 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হবেন না। সবার আগে এটা আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন। এমন একটা বাস্তবতায় যেখানে আমরা দেখেছি গত 16 বছর আমাদের 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। আমাদের 2000-এর বেশি নেতাকর্মী শহীদ হয়েছেন, 1000-এর বেশি নেতাকর্মী গুম হয়েছেন। আমাদের এই ত্যাগ, এই সংগ্রাম কি কারণে হয়েছে? কারণ অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা চেষ্টা করেছিলেন আমৃত্যু ক্ষমতায় থাকার জন্য, প্রধানমন্ত্রী থাকার জন্য। তার বিপরীতে আজকে বাংলাদেশে যাকেই জিজ্ঞাসা করা হোক না কেন, আমরা সবাই জানি যখন একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, বিপুল ভোটে বিজয়ী হয়ে আসবে বিএনপি এবং জনগণের ভোটে প্রধানমন্ত্রী হবেন আমাদের সকলের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সেই তিনি, যিনি নিজেই প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, তিনি নিজে বলছেন কি পরপর 2 বারের বেশি বাংলাদেশে কারো প্রধানমন্ত্রী হওয়া উচিত না। এটাই কিন্তু রাজনৈতিক সংস্কৃতির অনেক বড় একটা পরিবর্তন। আমরা দেখি বলা হচ্ছে যে পুলিশ বাহিনীকে ঢেলে সাজাতে হবে, জনপ্রশাসনকে ঢেলে সাজাতে হবে, বিচার বিভাগকে ঢেলে সাজাতে হবে। এই প্রত্যেকটা বিষয়ে সবার আগে কথা বলেছে বিএনপি। 2016 সাল থেকে আমরা এগুলো বলে আসছি যে আমাদের 31 দফায় রয়েছে। প্রিয় নেতাকর্মীবৃন্দ, 31 দফাতে যে ধারাগুলো রয়েছে, বিএনপির যে পরিকল্পনাগুলো রয়েছে, সেগুলো যদি আমরা ঠিক মতন বাস্তবায়ন করতে পারি, তাহলে আজকে আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, আমাদের প্রত্যেকের এবং 20 কোটি মানুষ যারা বাংলাদেশে রয়েছেন, সকল শ্রেণী পেশার জনগণের ভেতরে যারা রয়েছেন, প্রত্যেকটা মানুষের ইনশাল্লাহ ভাগ্যের পরিবর্তন হবে। এই 31 দফার মূল উদ্দেশ্য বাংলাদেশের প্রতিটি পরিবারের, প্রতিটি ব্যক্তির অর্থনৈতিক ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা এবং সামগ্রিকভাবে পরিবারের ভাগ্যের পরিবর্তন ঘটানো। আমরা যদি দেখি আমাদের যার যে অবস্থানই হোক না কেন, আমাদের যার যে আদর্শই হোক না কেন, আমরা শিক্ষিত অশিক্ষিত, আমরা বয়োবৃদ্ধ, আমরা যুবক, আমরা কিশোর, যাই হই না কেন, আমাদের প্রত্যেকের জন্য 31 দফায় সুনির্দিষ্ট এক একটা পলিসি রয়েছে। আজকে আমাদের এখানে অনেক নারী নেত্রী রয়েছেন। আপনারা নিশ্চয়ই জানেন যে নারীদের জন্য ফ্যামিলি কার্ডের কথা বলা হয়েছে, যার অর্থ প্রত্যেকটা পরিবারের যিনি নারী গৃহকর্ত্রী রয়েছেন তার কাছে রাষ্ট্রীয় খরচে
আমাদের নেতা জনাব তারেক রহমান নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো রয়েছে, চাল, ডাল, চিনি, আটা, তেল, এই ধরনের জিনিস রাষ্ট্রীয়ভাবে বিনামূল্যে পৌঁছে দেবেন। এটাই আমাদের ফ্যামিলি কার্ড, যার মূল উদ্দেশ্য সমাজে নারীদের ক্ষমতায়ন আরো বাড়ানো। আমাদের অনেক যুবক রয়েছেন, আপনারা জানেন আমাদের 31 দফায় বলা হয়েছে যারা শিক্ষিত যুবক, যারা এখনো কর্মসংস্থান পাননি, আমরা যাদেরকে বেকার বলি, তাদেরকে সেই বেকারত্বের সময়টুকুতে যেন তারা চাকরি খুঁজতে পারেন, পরিবারের বোঝা না হয়ে পরিবারের কাছে একটা পাথেয় বা অবলম্বন হিসেবে সসম্মানে থাকতে পারেন। এই জন্য 1 বছর পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে তাদেরকে বেকার ভাতা প্রদান করা হবে। এখানে অনেক ক্ষুদ্র এবং মাঝারি শিল্প বা ব্যবসা বাণিজ্যের মালিক রয়েছেন, তাদের জন্য বলা হয়েছে আপনারা যেন স্বল্প সুদে খুব সহজে সহজ শর্তে ঋণ পান, আপনারা যেন ব্যবসা বাণিজ্যগুলো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন। আপনাদের অধীনে যেন ছোট ছোট ব্যবসা বাণিজ্যে কর্মসংস্থান সৃষ্টি হয়, সেজন্য ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের বা এসএমইর লোন দেওয়া হবে খুব সহজে। আপনারা দেখেছেন যে আমাদের বাংলাদেশে একটা বড় সমস্যা, বাজারে গেলে জিনিসপত্রের দাম অনেক বেশি। আমরা চাল, ডাল, চিনি যার কথাই বলি না কেন প্রতিনিয়ত দাম বাড়ছে। এটার সমাধানের জন্য 31 দফায় বলা হয়েছে আমরা কৃষির ক্ষেত্রে পুরো বাজার ব্যবস্থাটাকে ঢেলে সাজাতে চাই, যেন যারা কৃষক তাদের কাছ থেকে রাষ্ট্র ন্যায্য মূল্যের মাধ্যমে কৃষক একটা মিনিমাম প্রফিট পাবে, সেটা নিশ্চিত করে তার কাছ থেকে তার উৎপাদিত ফল ফসল কিনে নিবে। পরবর্তীতে সেই যে কৃষকের উৎপাদিত পণ্য এটা ইউনিয়নে রাষ্ট্র কিনে রাষ্ট্রীয় বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণের মাধ্যমে মধ্যস্বত্বভোগী বা মাঝখানে যেসব ভুইফোর রয়েছে তাদের সংখ্যা কমিয়ে এনে আমরা বাজার ব্যবস্থাটাকে নতুনভাবে ঢেলে সাজাবো, যেন আমরা ঢাকাতে যারা রয়েছি তারা যতটা কম দামে পারি ততটা কমে কিনতে পারি। আমরা দেখি এমনও হয় কোনো একটা সবজি হয়তো যেখানে উৎপাদিত হচ্ছে সে গ্রামে 5 টাকা, কিন্তু ঢাকায় আস্তে আস্তে হয়ে যাচ্ছে 50 টাকা। ওদিকে কৃষক লস করছে আর এদিকে আমরা ঢাকায় অনেক বেশি দামে কিনছি। এই পুরো ব্যবস্থাটাকে ঢেলে সাজাতে চাই যেন কৃষক অবশ্যই প্রফিট করেন এবং আমরা ঢাকা থেকে যারা কিনছি যতটা সম্ভব কম দামে সেটা কিনতে পারি। আমাদের অনেক শ্রমিক ভাই বোনেরা রয়েছেন, তাদের প্রতি বছর শেষে দেখা যায় জিনিসপত্রের দাম যেভাবে বাড়ে বেতন বাড়ে তার তুলনায় কম। এটা সমাধানের জন্য আমাদের প্রস্তাবনা হচ্ছে প্রতি বছরে মূল্যস্ফীতি যত হবে, অর্থাৎ সামগ্রিকভাবে দ্রব্যমূল্য যেভাবে বাড়বে সেটার সাথে সমন্বয় রেখে আমরা প্রতি বছর ওনাদের বেতন বাড়াবো। আমাদের বাংলাদেশে অনেক গৃহহীন মানুষ রয়েছেন, ছিন্নমিল মানুষ রয়েছেন, যাদের মাথা গুঁজবার কোনো ঠাঁই নাই। তাদের জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন পর্যায়ক্রমে বাংলাদেশের প্রতিটি মানুষ যারা তৃণমূল, ছিন্নমূল, গৃহহীন, তাদের জন্য গ্রামীণ পর্যায়ে বড় বড় বিল্ডিং করে ছোট ছোট ফ্ল্যাট করে তাদের থাকার ব্যবস্থা করা হবে। আমাদের বাংলাদেশের একটা বড় সমস্যা অনেক বেশি বায়ু দূষণ, পরিবেশের ক্ষতি। এই জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন বিএনপি ইনশাআল্লাহ জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনা আসলে বাংলাদেশে 5 বছরে 5 কোটি অনেক বড় আকারের গাছ বা বৃক্ষ রোপণ করা হবে। আমাদের যারা শিশু কিশোরেরা রয়েছে আমরা দেখি যে তারা যেভাবে শিক্ষা ব্যবস্থা থেকে বের হচ্ছে অনেক সময় চাকরি পায় না, তারা যেন সহজে চাকরি পায় এই জন্য আমাদের চিন্তাধারা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে ঢেলে সাজাতে হবে, গড়ে তুলতে হবে যেন চাকরি ক্ষেত্রে ঢোকার জন্য, কর্মসংস্থানের জন্য যে যোগ্যতা বা দক্ষতার প্রয়োজন হয় সেটা আমরা তাদের ভেতর তৈরি করতে পারি।